তেহরান থেকে আসা সাম্প্রতিক এক ঘোষণা যেন বিশ্ব পরাশক্তিগুলোর মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে দিয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরান এখন পারমাণবিক জ্বালানি চক্রের সমস্ত ধাপই সফল। এটা সেই নিউক্লিয়ার ফুয়েল রিসাইকেল যার উপর দাঁড়িয়ে থাকে একটি দেশের পূর্ণাঙ্গ পারমাণবিক সক্ষমতা। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, এর গভীরে রয়েছে গবেষণা, চিকিৎসা, প্রতিরক্ষা এবং সম্ভাব্য অস্ত্র তৈরির সক্ষমতাও। মোহাম্মদ ইসলামী বলেছেন, পারমাণবিক প্রযুক্তি একটি কৌশলগত ও শক্তিশালী ক্ষেত্র, যা শুধুমাত্র বিজ্ঞান নয় বরং জাতীয় সক্ষমতার প্রতীক। সেই কারণে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বহু বছর ধরেই আমাদের অগ্রগতিকে রুখে দিতে মরিয়া। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা শুধু নিষেধাজ্ঞা দিয়েই থেমে থাকেনি, তারা নানাভাবে ইরানের পারমাণবিক কার্যক্রমে নাশকতা, সাইবার হামলা, এমনকি সন্ত্রাস পর্যন্ত চালিয়েছে। তবুও সেই সমস্ত বাধা পেরিয়ে আজ ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যা এক কথায় পূর্ণ পরিপক্কতা। এই ঘোষণা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে ইসরায়েলের জন্য এক ধরনের স্ট্র্যাটেজি নাইটমেয়ার। কারণ ইরানের এই সক্ষমতা মানেই তারা এখন চাইলে নিজেরাই জ্বালানি তৈরি করতে পারবে, বাইরের কোনো দেশের উপর নির্ভর করতে হবে না। আর এটাই সেই লাল রেখা যার পরে পশ্চিমারা কখনোই ইরানকে যেতে দিতে চায়নি। ইসলামী স্পষ্ট ভাষায় বলেছেন, তারা বলে, তোমরা চুল্লি রাখতে পারো কিন্তু জ্বালানি নিজেরাই তৈরি করতে পারবে না, সব সময় আমাদের কাছ থেকে কিনে নিতে হবে। কিন্তু ইরান এই দ্বিমুখী নীতিকে কখনোই মেনে নেয়নি। এখানে একটা বিষয় স্পষ্ট, শুধু আত্মনির্ভরশীলতা গড়ে তোলেনি, বরং এক ধরনের প্রতিরোধের দৃষ্টান্ত তৈরি করেছে। এটি সেই বার্তা যে পশ্চিমা দমন নীতি, সেকশন বা চাপ দিয়েও এক জাতির বিজ্ঞান, প্রযুক্তি ও সম্মানকে চিরকাল দমন করে রাখা যায় না। তবে প্রশ্ন উঠছে, এই সম্পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্রের নিয়ন্ত্রণ কি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে, নাকি এর ভিতরে লুকিয়ে রয়েছে এমন এক সম্ভাবনা যা ভবিষ্যৎ ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় নিয়ে যেতে পারে।